হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি বিধান। অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও বানাবো, কিন্তু ক্যামেরার সামনে কি বলবো না বলবো খুঁজেই পাই না। তো আজকে ভাবলাম যাই হবে যাই বলতে পারি সেটাই আমি বানাবো ভিডিও। তারপর দেখবো কেমন হয়েছে না হয়েছে, যদি ভালো লাগে আপলোডও করব। আর যদি আপলোড করি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর কিভাবে ভিডিও করলে আরও ভালো হবে। তোমরা তো জানোই, যারা যারা প্রথম ভিডিও বানিয়েছো এরকম প্রবলেম সবারই হয়, যে প্রথমের দিকে ভিডিও করলে ক্যামেরার সামনে কি বলবো না বলবো খুঁজে পাও না, আর ক্যামেরা অফ করলে ভাবো যে এই বলতে হতো ওটা বলতে হতো তাহলে ভালো লাগতো। ঠিক আছে, তো ভিডিও তো বানাবো, কিন্তু কী ধরনের ভিডিও বানাবো সেটা হচ্ছে, দেখো আমি থাকি গ্রামে। তো গ্রামের আশেপাশে বিভিন্ন রকমের কাজকর্ম বা গ্রামে বাড়িতে অনেক রকমের কাজকর্ম আমি করে থাকি। তো সেই সব বেসের ওপর ভিত্তি, সেই সব বেস করে আমি ভিডিওগুলো বানাবো। তাছাড়া আমি ধরো পড়াশোনার পাশাপাশি ধরো এখন মাঠের কাজকর্ম প্লাস ক্যাটারিং করতে যাই। তো সেই সব সিচুয়েশন তুলে ধরবো। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্টে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা, তোমার কেমন লাগলো বা কীরকম ভিডিও করলে তোমার ভালো লাগবে। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যায়, মানে ভিডিও নোটিফিকেশান যায়। তো দেখো আমি এখন রয়েছি অজয় নদী পাড়ে, মানে প্রত্যেক দিন আমি এখানে আসি প্র্যাকটিসে, তোমাদের আগেই বললাম। অনেকেই আসে আমার সাথে, তো আজকে আসেনি তারা। তো আমাদের পরিবেশটা দেখো। তো আজকে ভিডিওর মাধ্যমে আমাদের যে অজয় নদীর পরিবেশ বা আমরা যেখানে দৌড়াতে এসেছি সেই পরিবেশটা দেখাবো। পরে ভিডিওতে আমরা দেখাবো আমাদের গ্রামের আশেপাশে বা বিভিন্ন রকমের কাজকর্ম, কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি সেই সব জায়গাগুলো তুলে ধরবো। এই যে দেখছো পিছনে অজয় নদী, আর এই জায়গাটায় আমরা দৌড়াতে আসি প্রত্যেক দিন। এই যে ট্র্যাক দেখছো, এই রাস্তাটা ওই সামনে থেকে ওই দিক থেকে একটা 400 মিটার, আবার ওই যে সামনে একটা রাস্তা আছে, তো এটা 400 মিটারের একটা ট্র্যাক। তো এই 400 মিটার ট্র্যাকে আমরা প্র্যাকটিস করি। যারা যারা আর্মির মাঠে গেছো তারা তো জানোই যে বেশিরভাগ মাঠেই 400 মিটারের ট্র্যাক হয়। তো সেই জন্য আমরা 400 মিটার ট্র্যাক দেখেই আমরা প্র্যাকটিস করি। আর যারা যারা 1600 মিটার রান করো তারা তো অবশ্যই কমেন্টে জানাবে তোমার টাইমিং কত লাগে 1600 মিটার রান করতে। আমার দেখো সত্যি কথা বলতে 5 মিনিটের বেশি হয়ে যায়। অনেক দিন প্র্যাকটিস করি না, মাঝে অনেক দিন ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে যে তোমাদের কতক্ষণ টাইম লাগে। এই দেখো এই জায়গাটায় আমরা দৌড়াতে আসি। এই যে এই রাস্তাটা গেছে আর এই দিক থেকে একটা রাস্তা এসছে এদিকে। তো এটা হচ্ছে 400 মিটারের ট্র্যাক, আমরা প্র্যাকটিস করি। এই যে গ্রামের রাস্তা। আর অজয় নদীর পাড়ে বা অজয় নদীর ধারে যারা থাকো তারা তো জানোই যে অজয় নদীতে কত সুন্দর ফসল, মানে কত সুন্দর চাষবাস হয়। তো ওই যে দেখছো পিছনে এগুলো হচ্ছে আলু গাছ, অনেকে চাষ করেছে এখানে। আমি এটা প্রথম ভিডিও বানাচ্ছি, জানি না ভিডিওটা কেমন কি তুলে ধরতে পারলাম। আমি জানি না তোমরা কোথা থেকে দেখছো, অবশ্যই নিচে কমেন্টে জানাবে যে তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা বা কোথায় কোথায় ছড়িয়েছে, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটা। দেখো অজয় নদীর মধ্যে একটা শ্মশান, অনেক দিনের পুরো মন্দির বলতে পারো। সরের ফুল মেয়েরা বলি, তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করবে। টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। এই যে অজয় নদীর বাঁধ, এটা মানে আমি এতক্ষণ ছিলাম অজয় নদীতে, এখনও যাচ্ছি এই যে আমাদের বাঁধের এদিকে। নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের বাড়ির পরিবেশটা। চলো টাটা।